শাস্ত্রকার প্রথমেই বললেন শ্রুতি আছেন গোরাচান শয়ন মন্দির, অর্থাৎ পূর্বদিন থেকে আমার মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে নিশি প্রহর নাম যজ্ঞ করবার পর, যেমন দেখবেন বাবা আগামী দিন আমরা যখন এই আসর কীর্তন বিশ্রামের পরে আমরা যখন ঘুমাতে গেলাম, রাত্রি কটা হয়ে গেছে? মিনিমাম 2টো। এই 2টোর সময় ঘুমানোর পরে সকালবেলায় ঠিক প্রভাতকালে যখন নামের বিশ্রাম হবে, সবাই ডেকে ডেকে তুলছে, এই ওঠ ওঠ, নামের বিশ্রাম হবে কি? আর এই বিশ্রাম কালে আমাদের তখন মনে হচ্ছে যদি আরো একটু যদি ঘুমাতে পারতাম তাহলে অলসটা আমাদের কেটে যেত। তেমন ভাবে মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে সারা নিশি কীর্তন করবার পর তিনি কি করেছেন না, গদাধরকে জড়িয়ে ধরে সেই শ্রীবাস অঙ্গনের বাড়ির ভেতরে বসে বসে তিনি ওই গদাধরকে জড়িয়ে শুয়ে আছেন। তাই পদকর্তা সেই এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে বলছেন, দেখ দেখ আমার গৌরহরির অবস্থাটা দেখ কেমন। না শ্রুতি আছেন গোরাচান, কোথায় শুয়ে আছেন? না শয়ন মন্দির। তাহলে ভগবানের সেবার মন্দির আলাদা, ভগবানের শোয়ার মন্দির আলাদা কি? তাহলে প্রত্যেকটা মন্দিরের ভাগ আছে। আবার যেখানে রাত সিংহাসনে বসেন সেটাও আলাদা জায়গা। তাহলে ভগবান কোথায় শুয়ে আছেন? না শ্রীবাস অঙ্গনে গদাধরকে জড়িয়ে ধরে শয়ন মন্দির। কোথায়? না বিচিত্র পালঙ্ক। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর, মানে এত সুন্দর তার পরিবেশটা লেগেছে যেন গৌরহরি আর ওই যে গদাধর শুয়ে আছে যেন মেঘের কোলে বিজুরি ছটকে দিচ্ছে। তাই কি বললেন, ওরে মেঘের রবি গৌরহরি আর ওই গদাধর এমন ভাবে শুয়ে আছে, তাদেরকে দেখে এক নাগরী আর এক নাগরী বলছে, দেখ দেখ ও না মেঘের রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, মেঘের রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, আর কত রস দিয়া বিধি করিল নির মানে, কত রস দিয়া বিধি করিল নির মানে, ঘুমায়ে রয়েছে ঘুমায়ে রয়েছে অতি মনোরূপ মাঝে, ঘুমায়ে রয়েছে অতি মনোরূপ মাঝে, ঘুমায়ে রয়েছে। তাহলে গৌরহরিকে দেখে কি বলছে না মেঘের বিজুরি। গৌরহরির গায়ের রং কেমন? কাঁচা একদম সোনার মতো, কি একদম তকতক করছে। তাই গৌরহরিকে দেখে আর গদাধরকে বলছে যেন ওই মেঘের কোলে বিজুরি গুলো ঝটকে দিচ্ছে। আর এক নাগরীকে কি বলছে, ওরে আলসিয়া বসতন গোরা নট আলাসেয়া বসতন, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার গোরা নট রায়, আরে কি কহব অঙ্গ শোভা কহনে না যা, কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। এবার আর এক নাগরী গোরাকে দেখে কি বলছে, বলে এমন ভাবে শুয়ে আছে, কেমন ভাবে, অতি মনোহর সেজ বিচিত্র বাদিসে, অতি মনোহর সেজ
আমরা বালিশ মাথায় দিই তো নাকি, ওই বালিশটায় এমন ভাবে আলপনাগুলো করে আছে দেখে কেউ তার বর্ণনা করতে পারবে না। তাই পদকর্তা বলছেন, দেখ দেখ অতি মনোহর সেচু, এত সুন্দর লেগেছে এ বলে বোঝানো যাবে না, যদি কেউ চোখে না দেখে তাকে কেউ বোঝাতে পারবে। আর গৌরহরির এমন রূপ, তার রূপ দেখে এমনিতেই মানুষ প্রেমে পড়ে যায়। তাই কি বললেন না, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, ভগবাসুদেব ঘোষে হারে আমার মনের হরিষে, বাসুদেব ঘোষে হরে মনের হরিষে। তাই একবার ভজ 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 ভাই রে, ভজ 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 ভাই রে, একবার ভজ ভজ, ওই নিতাই ভজিলে গৌর পাবি, একবার ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। কি গো এই যে মায়েরা, হরে কৃষ্ণ জয় রাধে, এদিকে তাকাবেন, ওদিকে তাকিয়ে কোনো লাভ হবে না। ভজনি তাই বলে ভজ নিতাই, একবার কি ভজেছো ভাই, যদি ভজলে তাহলে পেতেন নিতাই, তাই বললেন ভজ নিতাই। হ্যাঁ বলে ভজ নিতাই ভজ নিতাই, ভজনি তাই ভজনি তাই, নিতাই ভজিলে গৌরে পাবি। আচ্ছা মায়েরা, মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি সহজেই যেতে পারবেন, বা প্রধানমন্ত্রীর কাছে আপনারা সহজেই যেতে পারবেন, বা রাষ্ট্রপতির কাছে যেতে পারবেন? পারবেন। কেন? এখানে প্রথমে কিন্তু বাড়ির বাবা মাকে আগে ধরতে হবে, আর বাবা মাকে ধরলে বাবা মা কোথায় যাবে? গ্রামের যিনি পঞ্চায়েত আছে তার কাছে যাবে, পঞ্চায়েত যাবে অঞ্চলে, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে মুখ্যমন্ত্রীর কাছে, নবান্নে যাবেন। তেমন ভাগ রয়েছে আমাদের। এই আমাদের বাড়িতে কোনো কিছু হলে প্রথমেই বাবা মা, আদ্য গুরু মাতা বন্দি পিতার চরণ গো, পিতার চরণ হরি বল হরি বল। আত্ম গুরু মাতা বন্দি পিতারি চরণ গো, পিতারি চরণ। যাহা হইতে যাহা হইতে দেখিলে, যাহা হইতে দেখিলে, এ বিশ্ব ভুবন গো, এ বিশ্ব ভুবন রাই গৌর হরি হরি বল। যাহা হইতে দেখিলে, এ বিশ্ব ভুবন, এ বিশ্ব ভুবন। তাই পদকর্তা বললেন ভজনি তাই ভজনি তাই, ভজনি তাই ভজনি তাই, ভজলে পেতিস গৌর নিতাই, ভজনে তাই ভজনে তাই। ভজলে বেবি গৌর নিতাই, ভজন নিতাই ভজন নিতাই। যদি ভজতিস তাহলে পেতিস কাকে? বলে নিতাই ভজিলে গৌরে পাবি, গৌরে ভজিলে ব্রজে যাবি, নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি। ওরে নিতাই ভজিলে গৌরে পাবি, গৌর ভজিলে ব্রজে যাবি, নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি। নিতাই ভজিলে গৌরে পাবি, নিতাই ভজিলে গৌরে পাবি, আরে গৌর ভজিলে ব্রজে যাবি। নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি। তাহলে গৌর ভজিলে ব্রজে যাব, আর ব্রজে গেলে বলে ব্রজে গেলে রাধা কৃষ্ণের চরণ পাবি। কি? তাই রাধা কৃষ্ণের চরণ পেতে হলে প্রথমেই আমাদেরকে ধরতে হবে নিত্যানন্দ, তারপর গৌরহরি, তারপর রাধা কৃষ্ণ। কে? তাহলে এই যে নিতাইকে ভজতে যাব, নিতাইকে দয়াল গুরু নিতাই চান,
তাহলে আগে গুরু। গুকারে অন্ধকারস্য রুকারে তার তেজরাশি। যদি গুরুকে না ধরা যায় তাহলে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে পারবো। আচ্ছা, এখানে কার কার একটু দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। বাহ, প্রায় হয়েছে দীক্ষা। বাহ, জয়নিতাই জয়নিতাই, খুবই ভালো। তা যেনারা এখনো বাকি আছেন তাদের চরণধুলি, তাদের চরণে আমি দুটি হাত বাড়িয়ে দিয়ে বলবো যে আপনারা যেন এরপর থেকে বাড়ির সবাই মিলে দীক্ষা নেন যারা বাকি আছেন। কেন? অদীক্ষা জীবন শূন্য, শূন্য দিক শূন্য বান্ধবা, বান্ধব পুত্র শূন্য, গৃহ শূন্য, শূন্য সর্বশূন্য দারিদ্রতা, সর্বশূন্য দারিদ্র